শুভ সকাল বন্ধুরা। সকালের বাসি কাজ সেরে নিয়েছি, নিয়ে গা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। গোপালকে একটু ভোগ দিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। কেননা এত গরম পড়েছে যে সকালে রান্না না সারলেই যেন আর দুপুরবেলা আমি পেরে উঠি না। 10টার পর থেকে রান্নাঘরে দাঁড়াতেই পারি না, খুব কষ্ট হয়। যেহেতু আমি খুব ঘামি সেহেতু খুব কষ্ট হয়। যাই হোক, রুটি হয়ে গেছে, তরকারি করলাম, আলু পেঁয়াজের তরকারি, চা, সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর যাই হোক, এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম। সমরিতাদি সংসার থেকে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা সুস্থ থেকো আর আমার পাশে থেকো। হ্যাঁ, অনেক বড় ভিডিও এখন করা হয় না, যদিও সময়ের অভাব আছে, গরমও আছে, সব দিক দিয়ে দেখে আর হয়ে উঠছে না। যাই হোক, আজকে ইচ্ছা আছে যে একটা বড় ভিডিও করার খুব ইচ্ছে হয়েছে। তা যাই হোক, সারাদিনের যা কাজকর্ম করছি সেগুলোই তোমাদের দেখাবো। তোমরা আমার পাশে থেকো। হ্যাঁ, আর কিছুই বলার নেই, এত গরম পড়ে গেছে। বেশি করে জল খেতে হচ্ছে, জলও খাচ্ছি, তোমরাও খাও। যাই হোক, এই রান্না বসিয়ে দিলাম, আবার দুপুরের রান্নাটা বসালাম। এখন একটু এটা হলো বরবটি আর আলু পোস্ত করব। তাই কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বরবটিটা তেলে ছেড়ে দিলাম। ওই দেখো, মনে হয় একটা চুল পেয়েছি, জানো? আর বলো না, লম্বা লম্বা চুল তো, হয়তো কোনো কারণে পড়ে গেছে। যাই হোক, দিয়ে দিলাম আলু বরবটিটা নুন আর হলুদ দিয়ে সাঁতরাতে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দিতে ভুলে গেছি, পেঁয়াজটা কাটতেই ভুলে গেছি। এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিলে পরে না, ঝিঙে আলু পোস্ততে আর বরবটি আলু পোস্ততে যদি পেঁয়াজ দেওয়া হয় টেস্টটা বেশি হয় আমিষের দিন। যাই হোক, হয়ে এসছে। আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এত জল তেষ্টা পাচ্ছে, রান্নাঘরে কল, আর কল খুলে শুধু জল ভরছি আর খাচ্ছি। কিছু করার নেই, অনেক বাসন হয়ে গেছে বন্ধুরা, এগুলো সব মাজতে হবে। রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা পুছে ফেললাম, কেননা রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা এখনও বাকি আছে। অনেকগুলো বাসনও হয়েছে, সেগুলো মেজে ফেলি। তারপরে আবার ডিমটা করা বাকি আছে, ডিমটা হয়নি। এবারে ফ্রিজের যে মধ্যে বাস্কেটটা ছিল, এটা না কেমন একটা লোদলা লোদলা ভাব হয়ে গেছিলো, অনেকগুলো সবজিও ছিল। যাই হোক, কেমন হয়ে গেছিলো, ভালো করে আবার দেখলাম খালি হয়ে গেছে, ধুয়ে উপর দিয়ে দিলাম। এইবার পোস্তটা মিক্সিতে করে ফেললাম। মশলাটা না করলে তো আবার হবে না, কারণ হচ্ছে ওটা তো তরকারিটা প্রায় হয়েও এসছে। যাই হোক, হয়ে গেছে। এদিকে আবার ডিমের মশলাও করে ফেলেছি। এবার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার মিক্সিটা ভালো করে মুছে জায়গায় এবার রেখে দিই, কেননা ওই ডিমের মশলাটা লঙ্কা আর জিরের ওই গুঁড়োটা মনে হয় একটু ছিটকে পড়েছে। আর এটা তো সব সব রান্না মিক্সিতে মশলা হয়ে গেলে একটু মুছে রাখলে সাদা জিনিস তো ভালো থাকে, তাই জন্য একটু মুছে এবার জায়গায় রেখে দিলাম। দিয়ে এই যে মশলাটা আমার হয়ে গেছে, এবার বরবটি আলুর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিলাম। ব্যাস, আমার এই এখন পুরো পুরো বরবটি আলুর পোস্তটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, তো সেগুলোকে আবার ছাড়িয়ে ফেলি, কেননা আবার দেরি হয়ে যাবে। তো এবার ওইটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার নামিয়ে ফেলি। নামিয়ে রেখে এবার ডিম আলু তো ছোলাই হয়ে গেল, নামিয়ে নিয়ে দেখো আর একটুখানি মনে হয় টানবে, একটুখানি আর একটু না টানলে না, ঝোল ঝোল থাকলে ভালো লাগে না। এই দেখো, পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বরবটি আলু পোস্ত। আচ্ছা, এবার রেখে কড়াইটা বসিয়ে দিই, কারণ হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। ডিম আলুটা ভাজা হয়ে গেছে, এখন খুব একটা বেলা হয়নি, এই 9:45 প্রায় বাজে, আমার রান্না তাড়াতাড়ি হয়েও যাবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে একবারে মশলাটা পেঁয়াজটাকে কষিয়ে নিলাম, নিয়ে মশলাটার সাথে ডিম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার চলে আসলাম বন্ধুরা বড় ঘরে কেন আসলাম, যে কলমি শাক নিয়ে এসছে খরগোশের জন্যে। আমরা কলমি শাক এনে ডাইরেক্ট দেই না, ওগুলোকে বাছি, বুড়ো পাতাগুলো বাদ দিয়ে দিই, তারপরে শেকড় ঠেকড় থাকে, অন্য শাক থেকে পরিষ্কার করে একদম বেছে ভালো করে গুছিয়ে রেখে দিই। যখন খরগোশ খায় তার আগে ধুয়ে এরকম প্যাক করে রেখে দিই, ধুয়ে ওদের খেতে দিই। এই যে 2-3 প্যাকেট হয়েছে, পুরো কমপ্লিট করলাম, করে নিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এবার রেখে দিই, কেননা ওদেরও তো একটু ভালো করে ধুয়ে পাকলিয়ে খাওয়ানো দরকার। আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি, ওদেরও তো রাখা উচিত।
যাই হোক, আবার রান্নাঘরে চলে আসলাম অনেক, কেননা বিকেলের আটাটা মেখে রাখলাম, এত গরম পড়েছে তো খুব কষ্ট হয়, তাই মেখে ভালো করে গুছিয়ে বাটিতে রেখে ফ্রিজে রেখে দিই, কারণ তাহলে বিকেলে না আমার কষ্টটা কম হবে, মানে এত গরম তো। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আর কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। যাই হোক, কী কী রান্না করেছি সেগুলো তোমাদের আমি অবশ্যই দেখাবো। হ্যাঁ, যদিও রান্না করতে করতে দেখেছো, তাও দেখাই। এই দেখো, সাদা ভাত করেছি, আর এখানে করেছি মুসুর ডাল আম দিয়ে। এখনও কাঁচা আম দিয়ে মুসুর ডাল মানে খাওয়া হচ্ছে, যতক্ষণ থাকবে, তারপর তো আমরা আছেই। আর এখানে হয়েছে ডিম, সোয়াবিন আর আলুর রসা। আর করেছি হলো সেই বরবটি আর আলুর পোস্ত, মগজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আচ্ছা, চলে আসলাম বাইরে জামা কাপড় আছে, সেগুলো নিতে এসে একটু গাছগুলোকে তোমাদের দেখাই। কাঠচাপা গাছটা দেখো, একটু জল পড়লে না, বৃষ্টির জল পড়লে গাছগুলো তরতর করে বেড়ে উঠতো। হ্যাঁ, একটা সিমের দানা পড়েছিল, তার থেকে দেখো কেমন ঝাড়ভাবে সিম গাছটা উঠেছে। যাই হোক, কিছুই ফেলতে পারবো না, যেটা উঠবে সেটা থাকবেই। জবা গাছগুলো হয়েছে, একটা পেঁপের দানা পড়েছিল হয়তো, দেখো পেঁপে গাছটাও হয়ে গেছে। নয়নতারা গাছের ফুল নিয়েছি কিছুটা, আর কিছুটা রয়েছে। যাই হোক, জামা কাপড়গুলো এবার তুলে নেব, তার আগে আরও কয়েকটা গাছ তোমাদের দেখাই। সেই গাছগুলো হচ্ছে, এটা হচ্ছে অরল পাতা গাছ, বোগনভেলিয়ার পাশে মানে টপের মধ্যেই একটা দানা ফেলে দিয়েছিলাম। বাবা, খুব টাফ ছিল, অরল পাতা খুঁজেই এক একটা সময় লাগে, কিন্তু পাই না, কিন্তু হয়েছে। দেখো, এই একটা জবা, এই জবাটা হচ্ছে সাদা জবার মতনই, কিন্তু এটা পিঙ্ক কালার। ছোট্ট একটা এক হাতে গাছে দেখো কতগুলো কড়ি এসছে, আর বুড়ো বুড়ো গাছগুলো রয়েছে বাড়িতে, ওগুলো একটা করে ফুল ফুটছে। এটা হচ্ছে কারি পাতা গাছটা পাশেই ছিল। আর দেখো, একটা ছোট্ট একটা টমেটো গাছে একটা টমেটো হয়েছে, একটা না দু তিনটে আছে, নিচেও আছে, ফেলতে পারি না। পুঁই গাছটা ছিল তো আগে, দেখিয়েছে তো পুঁই গাছ, সেই পুঁই গাছের দানা পড়ে ভাই পুরো ক্ষেত হয়ে গেছে। এবার কি করব, দেখো কেমনভাবে তৈরি হয়েছে, এত গাছ হয়েছে পুঁই শাকের, আপনি জল পড়লে যে কি হবে। যাই হোক, এগুলো তুলে ফেলবো। জানলার যে গাছগুলো, সেগুলো যদি একটু বৃষ্টি পড়তো খুব ভালো হতো, কিন্তু বৃষ্টি তো নেই। যাই হোক, এমনি জল দেওয়া হচ্ছে, তবুও গাছগুলো সতেজ আছে। এই দেখো গাছগুলো, আর একটা কলা গাছ, ছোট্ট একটা কলা গাছ একটা বালতির মধ্যে হয়েছিল। এই কলা গাছটা আমার অনেক কাজে লাগলো, যেহেতু এখন ওই জয়মঙ্গল গেল, প্রত্যেক মঙ্গলবারে যে খিলিটা তৈরি হয়, সেটা তো অনেকে কাঁঠাল পাতায় করে, অনেকে কলা পাতায় করে, আমি কলা পাতায় করেছি, আমার অনেক কাজে লেগেছে। যাই হোক, চলে আসলাম স্নান করে, ওই বাইরের কাজ সেরে স্নান করে চলে আসলাম। এই নিয়ে 3বার হলো। মাথার চুলগুলো এত ভিজে যাচ্ছে, যার জন্য চুলগুলো আশ্রিয়ে উঁচু করে একটা খোপা বেঁধে রাখি, তা না হলে না চুলগুলো ভিজে যাচ্ছে। আর চুল তো মাথা মানে এদিক ওদিক গড়িয়ে পড়লে বড্ড গরম লাগে, যেন বেশি গরম লাগে। হাতে কিছুটা সময় আছে, এখন একটু ঠাকুরকে দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপরে আরও কাজ আছে, সেগুলো করতে থাকি। খোপাটা হয়ে গেছে, খোপাটা টাইট করে বেঁধে নিলাম, নিয়ে এই দেখো এবার পুজো করব। আমার মেয়ে দেখো একটা বাস্কেট এনেছে ঠাকুরের জন্য, দেখো গোপালের জামা রাখার জন্য, কি বলবো বলো, গোপালের জামা রাখার জন্য বালতি আছে, কিন্তু ও আবার একটা বাস্কেট নিয়ে এসছে। তো দেখো, বাস্কেটের কালারটাও খুব সুন্দর, সি গ্রিন কালার, খুব লাইট কালার, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, গোপালের জামা রেখে দিলাম এর মধ্যে, বলে মা এর মধ্যেই রাখবে, বালতিতে রাখবে না, কারণ গোপালেরও তো একটা জিনিস চাই ভালো। যাই হোক, পুজো শুরু করা হয়ে গেছে, দুপুরের পুজো হয়ে গেল। এই যে আমার গোপোষণা ফুল দিয়ে সেজেছে, আর এখন গাছে খুব ফুলটা কম ফুটছে। এই যে আমার লোকনাথ বাবা, আর দেখো মানি প্ল্যান্টটা বাবা লোকনাথের কাছে চলে যাচ্ছে। ঘরেও তো আমার গাছ রয়েছে, যার জন্যে মানি প্ল্যান্টটা পর্যন্ত ওই শোকেসের উপর রেখেছি, আর চলে গেছে ওইদিকে। যাই হোক, পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু কাজ আছে, সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। হ্যাঁ, বাটাটা নামানো হয়ে গেছে, এবার কিছু জুয়েলারি কাজ আছে, সেগুলো না এখানে ওখানে পড়ে থাকে, কিছুটা সময় রয়েছে, তাই জন্য ভাবলাম যে না, এই জুয়েলারিগুলো না, যেহেতু এখনও সবার খেতে দেরি আছে, এই জন্য এগুলো গুছিয়ে ফেলি। হ্যাঁ,
এবার এই শোকেসের মধ্যে এখানে লিপস্টিক পরে আছে, ওখানে কাজল পরে আছে, ওখানে মালা পরে রয়েছে, তাই জন্য সব নামিয়েছি খাটের উপর। নামিয়ে এবার প্রত্যেকটা জিনিস মানে যার যার জায়গায় যে জিনিসগুলো থাকে, যেরকম জুয়েলারি হারগুলো একটা জায়গায় থাকবে, তারপরে লিপস্টিকগুলো একটা জায়গায় থাকবে, এগুলো সব এই বক্স আছে, বক্সের মধ্যে সব গুছিয়ে দেখো না, দেখো এখানে থাকে একটা, ওখানে থাকে একটা। যখন সাজুগুজু করতে যাই তখন কোথায় ও বলে মা কোথায়, আমি বলি তুই মনা কোথায়, এই যে জুয়েলারিগুলো সব যার যার জায়গায় সেগুলো গুছিয়ে রাখলাম, রেখে শোকেসে একদম ভালো করে গুছিয়ে রেখে দিয়ে, এটা আমাদের মা মেয়ের শোকেস, সাজা গোজার শোকেস, সব কিছু এর মধ্যেই থাকে। সব গোছানো হয়ে গেছে একদম জায়গায়, পাট পাট করে রাখলে কি হয়, যখন যেটা দরকার মানে হাত দিলেই পাবো, সেই বলে না হাত বাড়ালেই বন্ধু। যাই হোক, গুছানো হয়ে গেছে। এবার না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বিশ্রাম করে নিয়েছি, নিয়ে আবার চলে এসেছি রাত সন্ধ্যের সব কিছু পুজো আশ্রা হয়ে গেছে। আটাটা মাখাই ছিল রাত্রির বেলা, এই আলু পেঁয়াজ না, আলু ভাজা আর রুটি, আর সকালের একটু পোস্ত আছে, যে আটাটা মাখাই ছিল, আর দুধ আছে, দুধটা চাল দেবো। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো, আমার সারাদিনের কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে সারাদিন এইভাবে কাটাতে পারলাম, ভালো লাগছে। এখন রাত্রি প্রায় 8:30 বাজে, আর কিছু করার নেই, এখানে শেষ করলাম।